চ্যাপ্টার 2 দ্য ক্রিস্টাল সিম্বল টিউটোরিয়াল 32 গুরুত্বপূর্ণ প্রবলেম সর্বশেষ 20 সালে আসছিল। প্রবলেমটা হচ্ছে এমন, প্রুভ দ্যাট প্রমাণ করো যে ডেল জি সুপারস্ক্রিপ্ট আই কে আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে এই লেফট সাইডটা সমান হবে রাইট সাইড, এই টোটাল পোর্শনটুকু দেখতে পাচ্ছেন, কিংবা অর দিয়ে এটাও থাকতে পারে কিংবা অর দিয়ে এটা। বাট চেঞ্জেস গুলো কি হচ্ছে, এখানে আই কে, এখানে আই কে, নিচে হচ্ছে এল জে এর পোর্শনে, আবার এখানে পি কিউ আবার আর, জাস্ট ইন্ডেক্স বা ইন্ডেক্সেস গুলোকে চেঞ্জ করা হয়েছে। তাহলে যে কোনো একটা ফর্মই থাকতে পারে, এতগুলো সালে আসছিল ভাই, এখন যে কোনো একটা ফর্মে ছিল, কিন্তু ধরেন এই 14 সালে এই ফর্ম ছিল, এই 18 সালে এই ফর্ম ছিল, এমন ছিল। তাহলে এটা একটু ফিল নিতে হবে। আমরা এই পোর্শনটুকু যদি একটু লক্ষ্য করি, এই যে এটুক দেখেন তো, ডেল জি সুপারস্ক্রিপ্ট আই কে আসে না, এটা এই কন্টা ভেরিয়েন্টটা করে না। আর প্রিভিয়াস টিউটোরিয়াল আমরা যেটা দেখছিলাম যে এই যেটা ডেল জি সাবস্ক্রিপ্ট পি কিউ, এটা ছিল কোভ্যারিয়েন্ট আকারে। দেন এটাকে আমরা দুটা কির্চফেল সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের সাম আকারে পজ করতে পারছিলাম। বাট এখানে একই জিনিস, বাট এটা কন্টা ভেরিয়েন্ট আকারে, এটা হচ্ছে কন্টা ভেরিয়েন্ট আকারে। দেন ডান পাশের এই পোর্শনটুকু পাবো। তাহলে আমরা এসব নিয়ে কাজ শুরু করতে পারি এখন। যেহেতু প্রমাণ করতে বলছে প্রুফ, এটা প্রমাণ করার জন্য আমরা জানি, আমরা কি জানি ভাই, আমরা ফার্স্ট একটা কোভ্যারিয়েন্ট টেনশন নেব দুই র্যাঙ্কের, জি সাবস্ক্রিপ্ট পিএম এবং আরেকটা কন্টা ভেরিয়েন্ট টেনশন নেব। এগুলো হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর। আর এখন যেটা নেব, এটা হচ্ছে ফার্স্ট ফান্ডামেন্টাল টেন্সর। এখন যেটা নেব সেটা হচ্ছে সেকেন্ড ফান্ডামেন্টাল টেন্সর। আর এই দুটোর সাথে ইনার প্রোডাক্ট করবো। যেহেতু ইনার প্রোডাক্ট করবো, সেহেতু এখানে যেটা একটা ইন্ডেসিস এবং উপরে একটা ইন্ডেসিস যেন সেম থাকে, তাহলে এম আই নিলাম ইকুয়ালস টু, এখন যদি ইনার প্রোডাক্ট করি, একটা কোভেরিয়েন্ট এবং একটা কন্টা ভেরিয়েন্টের মধ্যে যদি ইনার প্রোডাক্ট করি, তাহলে আমরা কোনেকার ডেল্টা পাই। এবং আর ইনার প্রোডাক্ট করলে উপরে এই এম আর নিচে এম ক্যান্সেল, তাহলে আমাদের কি থাকলো, উপরে থাকলো আই আর নিচে থাকলো পি। আর এই কোনেকা ডেল্টা, এটা সমান আমরা জানি একবার হবে 1 যখন কিনা আই আর পি আর ইকুয়াল, আর হবে 0 যখন আই নট ইকুয়ালস টু পি এবং আইপি যখন সমান হবে না। এগুলো আমরা জানি। এখন এটাকে দিয়ে দেবো 1 নম্বর ইকুয়েশন। এখন কাজ হচ্ছে যে 1 নম্বর ইকুয়েশনের বোথ সাইডে 1 এর উভয় পক্ষকে বা বোথ সাইডকে আমরা একটু যদি দেখি প্রমাণটা, এখানে দেখেন ডেল ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, আর একটা ডেরিভেটিভ করা আছে এটা, এই কন্টাভেরিয়েন্ট অ্যান্সারটা, সেহেতু এই বোথ সাইডকে আমরা এক্স সুপারস্ক্রিপ্ট জে এর সাপেক্ষে এত এর রেসপেক্টে আংশিক অন্তরীকরণ করব, পার্সিয়াল ডেরিভেটিভ আংশিক অন্তরীকরণ করে পাই। এখন এই 1 নম্বরকে পার্সিয়ালি ডেরিভেট করলে কি পাবো, 1 বিকামস ডেল ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, এটা হচ্ছে জি সাবস্ক্রিপ্ট পি এম ইন্টু জি সুপারস্ক্রিপ্ট এম আই। আর রাইট সাইডে দেখেন কোনটা ডেল্টা, রাইট সাইডে কোনটা ডেল্টা না, কোনটা ডেল্টা ভ্যালু একবার হতে পারে 1 কিংবা 0। আর 1 কে যদি ডেরিভেট করি তাও 0 হবে, আর 0 কে ডেরিভেট করলেও তো 0, তাহলে আমরা ডাইরেক্ট 0 লিখে দেবো, 0। এখন আমরা ডেরিভেট করতেই পারি, এটা ইভি ফর্মুলা। তাহলে ফার্স্ট আমরা প্রথমটাকে যদি ডেরিভেট করি, একটাকে রাখবো এবং আরেকটা ডেরিভেট করবো, ডেল জি পি এম, এই প্রথমটাকেই ডেরিভেট করলাম ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে এর রেসপেক্টে। দেন পরেরটা পরে থেকে গেল জি সুপারস্ক্রিপ্ট এম আই, দেন সূত্রে প্লাস, দেন আবার জি সাবস্ক্রিপ্ট পি এম, এইটাকে রাখলাম, পরটাকে ডেরিভেট করব। এটা ডেরিভেট করলে হয় ডেল জি সুপারস্ক্রিপ্ট এম আই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে ইকুয়ালস টু 0। বাকি কাজগুলো আমরা নেক্সট পেজে করব। implies that এখন আমরা এইটারে বাম পাশে এখানে রাখবো, আর ডান পাশে পার করে দেবো এটাকে।
তাহলে কি হবে, জি সাবস্ক্রিপ্ট পিএম del জি সুপারস্ক্রিপ্ট এমআই আপন del এক্স সুপারস্ক্রিপ্ট জে ইকুয়ালস টু, ডান পাশে নিয়ে গেলে মাইনাস হয়ে যাবে, মাইনাস সুপারস্ক্রিপ্ট এমআই আর del জি সাবস্ক্রিপ্ট পিএম আপন del এক্স সুপারস্ক্রিপ্ট জে। এখন এটার বোথ সাইডে আমরা জি সুপারস্ক্রিপ্ট পি কে দ্বারা গুণ করব, গুণ করে দেন লিখি। হ্যাঁ, তাহলে জি সুপারস্ক্রিপ্ট পি কে এটা দ্বারা মাল্টিপ্লাই করছি বোথ সাইডে। তাহলে আগে থেকে ছিল পিএম, একটু কাহিনী করেই করতে হলো কারণ আমরা এখানে ইনার প্রোডাক্ট করব, সেহেতু এই যে দেখেন এটা যেহেতু আমাদের আগে থেকেই কোভেরিয়েন্ট ফর্মে রয়েছে, সেটা একটা কন্টা ভেরিয়েন্টকে গুণ করলাম। আর এখানকার একটা ইন্ডেক্স এবং নিচের একটা ইন্ডেক্স সেম রাখতে হবে, তাছাড়া ইনার প্রোডাক্ট করা যাবে না। তাহলে এখানে পি এখানে পি রাখলাম, দেন এখানে পি কে নিলাম, এটা বাইরে থেকে আমদানি করলাম। দেন পাশে পড়ে থাকলো del জি সুপারস্ক্রিপ্ট এমআই আপন del এক্স সুপারস্ক্রিপ্ট জে ইকুয়ালস টু, এটারও গুণ করতে হবে। তাহলে মাইনাস জি সুপারস্ক্রিপ্ট পি কে, এটা আমরা এক্সট্রা গুণ করলাম, আর আগে থেকে ছিল জি সুপারস্ক্রিপ্ট এম আই আর del জি সাবস্ক্রিপ্ট পি এম আপন del এক্স সুপারস্ক্রিপ্ট জে। আর এখানে আমরা সুন্দর করে লিখে দেবো জি সুপারস্ক্রিপ্ট পি কে দ্বারা গুণ করে, অবশ্য উভয় পক্ষকে গুণ করে, তো ডেফিনেটলি কে। ওকে, এবার কি হবে, আমরা জাস্ট এখানে ইনার প্রোডাক্টটা করে ফেলবো। তাহলে দেখেন এই দুটো যদি ইনার প্রোডাক্ট করি তাহলে পাবো কণিকার ডেল্টা, আর পি ক্যান্সেল, উপরে পড়ে থাকলো কে আর নিচে হচ্ছে এম। তাহলে del জি সুপারস্ক্রিপ্ট এম আই আপন del এক্স সুপারস্ক্রিপ্ট জে ইকুয়ালস টু মাইনাস জি পি কে আর জি সুপারস্ক্রিপ্ট এম আই। আর এইটুকু দেখে আপনার প্রিভিয়াস টিউটোরিয়ালের কথা মনে হওয়ার কথা, প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা প্রমাণ করেছি। আর যা প্রমাণ করছি ভাই সবগুলোই হচ্ছে আমাদের একই স্টেবল সিম্বল প্রপার্টিজ, প্রায় ৬-৭টা রয়েছে। এটা প্রমাণ করেছিলাম, জাস্ট এই ফর্মুলাটা ওখানে লিখে দেবো, যে একই জিনিস এখানে না, দেখেন তো যে del জি পিএম আপন del এক্স সুপারস্ক্রিপ্ট জে। একটু যদি এখানে লিখি ওটা বোঝার সুবিধার্থে, আমরা জানি যে del জি সাবস্ক্রিপ্ট পি কি, অর্থাৎ কোভেরিয়েন্ট ফর্মে থাকবে এই ট্রান্সফারটা, এই যে এটা হচ্ছে কোভেরিয়েন্ট ফর্মে যদি থাকে, দেন আমাদের del এক্স সুপারস্ক্রিপ্ট এম ছিল ওই প্রবলেমটাতে বা প্রমাণটাতে, তখন আমরা লিখতে পারছিলাম যে দেখেন ফার্স্ট আমরা এই পি এর সাথে একবার একটু সুন্দর করে লিখে নিয়েছিল del এক্স সুপারস্ক্রিপ্ট এম, del এক্স সুপারস্ক্রিপ্ট এম। তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে এটা সমান লিখতে পারবো, ফার্স্ট আমরা এই পি এর সাথে একবার এম কে নেব, পি এম, দেন কমা পি এম কে নিলে কি পড়ে থাকলো কিউ, এই যে, দেন আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম, অর্থাৎ এটা স্টেবল সিম্বল অফ ফার্স্ট কাইন্ড, প্লাস এবার আমরা কিউ এর সাথে এম কে নিব, কিউ এম কমা, তাহলে কি পড়ে থাকলো পি। এটা কিন্তু আমরা প্রমাণ করছিলাম, আবার দেখা একটু, এই যেটা এই যে প্রমাণ করছিলাম এটা, তাহলে এই একই জিনিসটা এখানে আমরা লিখলাম। তো আপনি মনে রাখবেন এভাবে, যে টেকনিক্যালি মনে রাখতে হবে যে এটা কোভেরিয়েন্ট আকারে আছে, পি আর কি কোভেরিয়েন্ট আকারে, তখন এই টোটাল জিনিসটাকে আমরা দুইটা ক্রিস্টোফাল সিম্বল অফ ফার্স্ট কাইন্ডের সাম আকারে প্রকাশ করতে পারি। আর এখন আমরা যেটা প্রমাণ করছি এটা ছিল কন্টা ভ্যারিয়েন্ট, এই যে প্রথমে যে বলছিলাম তাই না, দেখেন এটা হচ্ছে কন্টা ভ্যারিয়েন্ট আকারে আছে, দেন এতগুলো পারছি, বাট কোভেরিয়েন্টটা সহজ সবসময়। তাহলে এই ফর্মুলা এখানে যদি প্রয়োগ করি তাহলে আমরা লিখতে পারবো সুন্দর করে, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, থার্ড ব্র্যাকেট, দেন আমরা এখানে লিখে দিতে পারবো, তাহলে পি এর সাথে একবার জে কে নিব, কিংবা চাইলে এমন করে লেখা যায় এম এর সাথে একবার জে কে নিব। ওকে, এম এর সাথে একবার জে নিলাম, তাহলে কি পড়ে থাকলো এম এর সাথে জে, তারপরে থাকলো পি, প্লাস এই আগে পরে কোনো প্যারা নাই, আবার পি এর সাথে একবার জে কে নিব, পি এর সাথে যখন জে কে নিলাম
তখন পরে আছে কি এম, আর আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে কি হলো, এগুলো ক্রিস্টোফার সিম্বল অফ ফার্স্ট কাইন্ডে দুটো সাম আকারে প্রপোজ করতে পারলাম এই অংশটুকুকে, জাস্ট এই প্রপার্টি ইউজ করলাম। আর এটা প্রমাণ তো করলাম আমরা প্রিভিয়াস টিউটোরিয়ালে। ইমপ্লাস দ্যাট, আর এখন দেখেন তো ভাই কনিকা ডেল্টা, আমরা জানি কনিকা ডেল্টা কে আর এম এখানে দেওয়া আছে, আর কে আর এম যখন ইকুয়াল হয়ে যাবে, অর্থাৎ যদি এমন হয় যে এখানেও কনিকা ডেল্টা উপরেও কে নিচেও কে, তখন কি হবে, এটা 1 পাবো। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ 0, তাই না? যদি কে আর এম থাকে তা 0 পাবো। আর দুটা যদি সেম হয়ে যায়, অর্থাৎ উপরে এম নিচে এম কিংবা উপরে কে নিচে কে, তখন আমরা 1 পাবো, এসব আমরা জানি। তাহলে এই পোষণে যখন কে আর এম থাকছে তখন টোটালটা তো 0, যেহেতু কোনো টোটালটা 0, এর সাথে যা আছে সবই 0। যখন এই এমটাও হয়ে যাবে কে, তখন কি হবে, কে কে, তখন এই যে 1 পাবো না, তাহলে আমরা সেটা এখানে লিখবো, কোনটা ডেল্টা সমান পাবো 1। আর এখানে ওই যে এম আছে না, এটাও কে হয়ে যাবে তখন, তাহলে ডেল জি সুপারস্ক্রিপ্ট কে আই আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, বুঝতে পারলাম, ইকুয়ালস। এখন আমরা এই পোর্শনটুকু এর সাথে গুণ অবস্থা আছে, গুণ করে দেবো। তাহলে মাইনাস জি, প্রথমে এটা লিখলাম এম আই দ্য জি সুপারস্ক্রিপ্ট পি কে, দেন স্কোয়ার ব্র্যাকেট এম জে কমা পি, এটা প্রথমে এটা পরে কোনো প্রবলেম নাই, যেটা রাখবেন, দ্য এ প্লাসে মাইনাসে মাইনাস জি সুপারস্ক্রিপ্ট পি কে, জি সুপারস্ক্রিপ্ট এম আই, দেন স্কোয়ার ব্র্যাকেট পি জে এম equals to মাইনাস জি সুপারস্ক্রিপ্ট এম আই, এটা থাকলো। আর এই পোর্শনটুকু লক্ষ্য করেন তো, আর আমরা একটু টেকনিক করে ওই যে এখানে জি সুপারস্ক্রিপ্ট পি কে আবার প্রথমে রেখেছিলাম, সূত্র ফর্মুলাটা মিলাবো তার জন্য। কারণ দেখেন একটু লক্ষ্য করি, এর খুঁটিনাটি না দেখালে আপনি হয়তো মনে রাখতে পারবেন ব্যাপারগুলো, যে এখানে জি সুপারস্ক্রিপ্ট পি কে, এখানে জি সুপারস্ক্রিপ্ট এম আই ছিল, আমরা প্রথমে জি সুপারস্ক্রিপ্ট এম আই কে রাখলাম, কারণ এই যেখানে একটা ইন্ডেক্স পি আর এর ভিতরে একটা ইন্ডেক্স কি আছে, পি, যখন কমন আছে অর্থাৎ ডামি আছে, তাহলে এইটার এইটা যদি একসাথে রাখি, এই দুটো মিলে আমরা ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ডের ফর্মুলাটা ইউজ করতে পারবো। তার জন্য এটাকে প্রথমে রাখলাম আর এটাকে পরে দিয়েছি, শেষ। এইখানে এখানে আবার এই জি সুপারস্ক্রিপ্ট পি কে প্রথমে রেখেছি আর জি সুপারস্ক্রিপ্ট এম আই কে পরে রেখেছি, কারণ এই দেখেন জি সুপারস্ক্রিপ্ট এম আই এখানে একটা ইন্ডেক্স হচ্ছে এম, আর এই স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে একটা ইন্ডেক্স হচ্ছে এম, তাহলে এই দুটো হচ্ছে ডামি হচ্ছে, তাহলে এই দুটো মিলে তখন আমরা ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ডের ফর্মুলা ইউজ করতে পারবো তার জন্য। ওকে, তাহলে এই পোর্শনটুকু সমান আমরা ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ডের ফর্মুলাটা কি একটু লিখি এখানে, যে আমাদের ফর্মুলা ছিল এরকম, এস, এই যে কার্লি ব্র্যাকেট এস পি কিউ, এটা সমান আমরা লিখতাম জি, এই এসটাকে এখানে দিয়ে দিলাম আর একটা আমদানি করতাম ইন্ডেক্স আর, দেন এখানে স্কোয়ার ব্র্যাকেট দ্য পি কিউ কমা আমদানি করছিলাম আর, এটা এখানে বসাই দিতাম, এটা ছিল আমাদের ফর্মুলা। তাহলে একজাক্টলি এই জিনিসটাই কিন্তু এখানে করা আছে, এই যে এখানে। তাহলে দেখেন এখানে ডামি কোনটা, ডামি হচ্ছে এখানে পি, এখানে পি, তাহলে পি বাদ, তাহলে কে টাকে উপরে রেখে দিলাম আর নিচে হচ্ছে এম জে, এম জে, দেন কার্লি ব্র্যাকেট দিয়ে দিলাম। তাহলে ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ডের ফর্মুলা ইউজ করলাম, মাইনাস জি সুপারস্ক্রিপ্ট পি কে, এটা জায়গায় থাকলো, আর এই পোর্শনটুকু ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড। তাহলে এখানে ডামি কি, এম আর এম ডামি, তাহলে এম আর এম বাদ, তাহলে এখানে আইটা হবে উপরে আর নিচে হচ্ছে পি আর জে, দেন কার্লি ব্র্যাকেট। বুঝতে পারলাম? হ্যাঁ, খুবই ইজি জিনিস ভাই। দেন ইকুয়ালস টু, আমাদের লেফট সাইডে ছিল ডেল জি সুপারস্ক্রিপ্ট, এবার এই কে আই আছে না, এটাকে আমরা জাস্ট আই আর কে রাখবো, আপন ডেল এক্স সুপারস্ক্রিপ্ট জে, বোঝা জরুরি। দেখেন এখানে কে আর আই ছিল, এবার আই কে করলাম, আই কে করলে ফার্স্ট আমাদের এই আই, আই যুক্ত এই টার্মটা প্রথমে রাখতে হবে, এই যে ক্রিস্টোফার সিম্বল অফ সেকেন্ড কাইন্ড, এটাকে প্রথমে লিখতে হবে, যেহেতু প্রথমে আই তাই এটা প্রথমে,
পরে কে, সেহেতু এটাকে পরে রাখতে হবে। বুঝতে পারলাম? হ্যাঁ। তাহলে দেখেন আমরা যখন প্রথম দেখছিলাম যে প্রথম এখানে যখন আই তখন এখানে আই, এখানে যখন কে তখন পরে কে। এটার ক্ষেত্রেও দেখেন যে প্রথমে যখন পি তখন এই যে প্রথমে পি, আর পরে যখন কিউ তখন পরে এখানে কিউ। আমরা এই ইন্ডেক্সকে চেঞ্জ করতে পারি, ইন্টারচেঞ্জ করতে পারি, যেহেতু এগুলো হচ্ছে সিমেট্রিক। বাট ডান পাশটা সুন্দর করে ফেলবো। তাহলে এটাকে প্রথমে লিখবো জি সুপারস্ক্রিপ্ট পি কে কার্লি ব্র্যাকেট আই পি জে, দেন মাইনাস, এটাও তো মাইনাস ছিল, সামনে মাইনাস দিলাম, জি এম আই কার্লি ব্র্যাকেট কে এম জে implies that del z I k upon del x superscript z equals to এখন আমরা যেটা করব যে এখানে পি আর এম কে আমাদের প্রমাণ মিলাতে হবে। এই যে এটা যে আই এইচ জে আছে, তারপর দেখেন এখানে কে এইচ জে আছে, তাহলে আমরা পি আর এম কে এইচ দ্বারা রিপ্লেস করব, পি এবং এম কে এইচ দ্বারা প্রতিস্থাপন করে তাহলে মাইনাস জি, যেখানে পি দেখবো সেখানে লিখে দেবো এইচ, এখানে একটা পি সেখানে এইচ লিখবো, আবার যেখানে এম দেখবো এখানে এইচ লিখবো, এখানে এইচ লিখবো, তাহলে আমাদের প্রমাণটা মিলে যাবে। তাহলে জি সুপারস্ক্রিপ্ট এইচ কে কার্লি ব্র্যাকেট আই, আরে আরে পি এর জায়গাতে লিখবো এইচ, এইচ জে মাইনাস জি, এম এর জায়গাতে লিখবো এইচ, এইচ আই কার্লি ব্র্যাকেট কে এম এর জায়গাতে লিখবো এইচ জে। দেখেন এই জিনিসটাই কিন্তু আমাদের প্রথমে দেওয়া ছিল, তাহলে প্রুভড। তাহলে একটা প্রমাণ হয়ে গেল, এটা প্রমাণ আমাদের মিলে গেছে। এখন ওই বাকি অর দিয়ে আছে না, এই দুটো চাইলে করতে পারি, একটু দেখাই কিভাবে করব। আমরা জাস্ট এই পোর্শনটাতে এটাতে জাস্ট জে এর জায়গাতে এল বসাই দেবো, তবে আমাদের 2 নম্বরটা মিলে যাবে। দেখেন একই জিনিস, বাট এখানে যে জে ছিল, জে জায়গাতে এল, তাহলে যত জায়গাতে জে ছিল তত জায়গাতে যদি আমরা এল বসাই দিই, এই যে এল এল, তবে কিন্তু 2 নম্বর পয়েন্টটা মিলে যাবে। তাহলে এই কাজটা এখন করতে পারি। এই যে অর বা অথবা যেটা ছিল এটা, এটা মিলানোর জন্য আমাদের চাইলে এটার একটু আমরা ইন্ডিকেট করতে পারি। ধরেন এটাকে অ্যাস্টারিক দিলাম, অ্যাস্টারিক ইকুয়েশন। এই অ্যাস্টারিক নাম্বার ইকুয়েশনটাতে আমরা যে অ্যাস্টারিকে যত জায়গাতে জে আছে ঠিক তত জায়গাতে আমরা এল পুট করব। তাহলে এল বসিয়ে, কিংবা আপনি 1 নম্বর ইকুয়েশন দিলেন তখন বলবেন 1 নম্বর ইকুয়েশনে জে ইকুয়ালস টু এল বসিয়ে, জে ইকুয়ালস টু যদি এল বসাই তাহলে বাম পাশে ছিল কি ডেল জি সুপারস্ক্রিপ্ট আই কে আপন ছিল ডেল এক্স সুপারস্ক্রিপ্ট, আমাদের এখানে ছিল জে, বাট জে না লিখে জে এর পোর্শনটাতে আমরা লিখে দেবো এল ইকুয়ালস টু ডান পাশেও যত যত জে ছিল এল বসাবো, এইচ কে কার্লি ব্র্যাকেট, এখানে আই, এখানে এইচ, এখানে ছিল জে, এখানে বসা দিলাম এল, মাইনাস জি সুপারস্ক্রিপ্ট এইচ আই কার্লি ব্র্যাকেট, এখানে কে, এখানে এইচ, এখানে ছিল জে, বসে দিলাম এল। এখনো আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফর্মটা আসেনি। আর আবার দেখেন এখানে আর, এখানে আর, আর এখানে দেখেন কি আছে, এখানে আছে এইচ, এইচ, এইচ। এবার যেটা করবো যে এইচ এর পোর্শনে আমরা আর বসাবো, তাহলে এইচ যত যত আছে তত ঠিক আর যদি পুট করি তাহলে এই ফর্মটা দাঁড়াবে del z superscript I k upon del x superscript L equals to minus g h k curly bracket I r L minus g h I, h যাতে জাস্ট আর পুট করতে হবে। ওকে, এখানে তো h, তাই না?
এইচ এর জায়গাতেও আর হবে, এখানেও আর, আর কে জি আর আই কার্লি ব্র্যাকেট কে আর অল। এটা একটা প্রমাণ, 2 নম্বরটা। এখন লাস্ট ওয়ান আছে 3 নম্বরটা। এখন ওই অ্যাস্টারিক নাম্বার ইকুয়েশনটাতেই, কিংবা 1 নম্বর ইকুয়েশন যদি দিই, এটা 1 নম্বর ইকুয়েশনই বলতে, এটা 1 নম্বর ইকুয়েশন। এই 1 নম্বর ইকুয়েশনে যদি আমরা জে এর পোর্শনে জে ইকুয়ালস টু হচ্ছে আর, আই ইকুয়ালস টু পি এবং কে ইকুয়ালস টু কিউ বসাই, তবে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত এই ফর্মটা চলে আসবে লাস্টের, এটা এই যে। তাহলে আমার মূল কাজটা হচ্ছে 1 নম্বর ইকুয়েশনটাকে বের করা, দেন বাকিগুলো জাস্ট ভ্যারিয়েবলগুলো দেখে দেখে বসে দেবেন, ইন্ডেক্সগুলো দেখে দেখে। তাহলে কি হবে? তাহলে ইমপ্লাইজ ডেল এক্স ডেল জি, এখানে ছিল আই কে, সেহেতু আমাদের হবে এখানে পি কিউ, আই এর জায়গাতে হচ্ছে পি আর কিউ এর জায়গাতে হচ্ছে কিউ, আর কে এর জায়গাতে কিউ, তাহলে হবে পি কিউ আপন ডেল এক্স, আর এই জে এর জায়গাতে বসাবো আর, জে এর জায়গাতে এই তো আর, তাহলে আমরা লিখতে পারবো এই যে আর ইকুয়ালস টু মাইনাস জি। আমি জাস্ট দ্রুত বসা দিচ্ছি, আপনি তো বুঝতেই পারছেন ব্যাপারগুলো কি হচ্ছে। এখানে ছিল কে, বসা দিলাম কিউ এর জায়গাতে কিউ, দেন কার্লি ব্র্যাকেট পি এইচ, জে এর পোর্শনে বসালাম আর, দেন মাইনাস জি সুপারস্ক্রিপ্ট এইচ, কে এর পোর্শনে বসালাম পি কার্লি ব্র্যাকেট, আর এর জায়গাতে কে এর জায়গাতে কিউ বসালাম, দেন এইচ, আর জে এর পোর্শন বসালাম আর। এটা আরেকটু সুন্দর করা যাবে, del g superscript pk upon del x superscript r equals to minus g hq curly bracket p h r minus g। এখানে আমাদের প্রমাণে p আর h আছে, আর এগুলো যেহেতু সিমেট্রিক সেহেতু চেঞ্জ করে ফেলতে পারবো। p কে h এর পোর্শনে এবং h কে p এর কাছে নিয়ে আসলাম, g superscript p h, then curly bracket q h r। এটা কিন্তু আমার প্রমাণ। এটা কিন্তু আরেকটা অর ছিল, এটাও অর। এতটুকু ভাই, কথা হবে নেক্সট টিউটোরিয়াল।